বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থীরা, ন্যাশনাল কলেজের স্কুল শাখায় অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আশা করি তোমরা ভালো আছো আল্লাহর রহমতে। আজকে তোমাদের সাথে নতুন আরেকটি টপিক নিয়ে উপস্থিত হয়েছি। আমরা অলরেডি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স করেছি, তারপরে ট্যাগ কোশ্চেন করেছি, তারপরে কমপ্লিট সেন্টেন্স করেছি। ন্যারেশন অলরেডি চলতেছে, ক্লাস চলতেছে ন্যারেশনের উপরে। আজকে তোমাদের সাথে আলোচনা করব নতুন একটি টপিক, সেটি হলো রাইট ফর্ম অফ ভার্বস। তোমাদের অবশ্যই ধারণা আছে, বিকজ ইউ আর দ্য স্টুডেন্টস অফ ক্লাস 10, দ্যাট মিন্স ইউ আর ইন দ্য বর্ডার লেভেল, ইউ আর গোয়িং টু appear at the exam. For that reason you have clear conception about the right form of verbs. তারপরেও আমি এটা আলোচনা করতেছি for your betterment, so that you can get full marks in this topic. Clear? তো কিছু রুল তোমরা জানো, আমি আবার আলোচনা করব ওগুলো তোমাদেরকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য। আর কিছু নতুন রুল আবার এখানে আসবে, ঠিক আছে? রাইট ফর্ম অফ ভার্বস ইজ নট অনলি ইম্পর্টেন্ট ফর দ্য secondary level, it is also important for higher secondary level, and at the same way it is also important at the time of getting yourself admitted into university. So keeping all these things in my memory, I am going to discuss this topic broadly. Clear? And that I have divided my classes on right form of verbs into two sections. In one section I shall teach you the rules and regulations of right form of verbs, and at the second section I shall teach you through practice. Okay, let us start. At first আমাদের জানতে হবে, বুঝতে হবে যে রাইট ফর্ম অফ ভার্বস বিষয়টা কি। ঠিক আছে? রাইট ফর্ম অফ ভার্ব বিষয়টা হলো যে সাবজেক্ট, তারপর হলো ভয়েস, পার্সন, নাম্বার অথবা গ্রামারের অন্য কোনো রুল অনুসারে ভার্বের যে পরিবর্তন, এটাই হলো রাইট ফর্ম অফ ভার্বস। আমরা কিন্তু ইচ্ছে করলে একটি গ্যাপের মধ্যে যে কোনো ভার্ব বসাইতে পারি না। ধরে নাও রাইট একটি ভার্ব, ঠিক আছে? ইট হ্যাজ ডিফারেন্ট ফর্মস ইন ভার্ব। হ্যাঁ, ভার্বের কিন্তু অনেকগুলি ফর্ম আছে। ধরো কখনো বা পাস্ট ফর্ম যেমন রুট, কখনো বা পার্টিসিপল ফর্ম যেমন রিটেন, কখনো বা ইনফিনিটিভ ফর্ম যেমন টু রিড, কখনো বা জিরান যেমন রাইটিং, কখনো বা পারফেক্ট পার্টিসিপল ফর্ম হ্যাভিং রিটেন, ঠিক আছে? কখনো বা বিং রিটেন হতে পারে। তো আসলে গ্যাপের মধ্যে কি সবকটা বসবে? কখনো রাইট বসতে পারে, কখনো রুট বসতে পারে, কখনো রিটেন, কখনো টু রাইট, কখনো রাইটিং, কখনো হ্যাভিং রিটেন, কখনো বিং রিটেন। অ্যাক্টিভ মোড, প্যাসিভ মোড থাকতে পারে। এই মোডগুলোর উপর ভিত্তি করে ভার্বের যে সঠিক ব্যবহার, ভার্বকে যে সঠিকভাবে ব্যবহার করার নিয়ম নীতি, এই নিয়ম নীতিটাকে বলা হয় রাইট ফর্ম অফ ভার্বস।
আর আমরা যদি ইংরেজিতে বলি তখন হবে রাইট ফর্ম অফ ভার্বস রেফার্স টু ইউজ অফ ভার্বস অ্যাকর্ডিং টু নাম্বার, পারসন, অ্যাক্টিভ মোড, প্যাসিভ মোড or other rules and regulations of verb. Clear? তো আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট নিয়ে। ঠিক আছে, সাবজেক্ট and then verb agreement. Subject verb agreement. Clear? Subject verb agreement এটা নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট কথাটার দ্বারা কি বোঝা যায়? সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এই কথাটির দ্বারা তোমরা কি বোঝো? The change of verb according to the number and person of subject. I am writing the definition. The change or changes of verb according to the number and person of subject. The change of verb according to the number and person of subject মানে সাবজেক্টের নাম্বার এবং পার্সন অনুসারে ভার্বের যে পরিবর্তন এটাকে বলা হয় সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। মানে হলো ভার্বের সাবজেক্টের সাথে সঙ্গতি রেখে মানে সাবজেক্টের পার্সন ও নাম্বার বিবেচনা করে ভার্বের যে যথার্থ ব্যবহার এই ব্যবহারটাকে বলা হয় সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। ক্লিয়ার? আমরা মূল আলোচনায় চলে যাই যে কখন আমরা কোন ধরনের ভার্ব কী কারণে ব্যবহার করব ওইটা আমরা একটু জেনে নিই। আনকাউন্টেবল সাবজেক্ট, ঠিক আছে, অথবা আনকাউন্টেবল নাউন বলতে পারো। তো সাবজেক্টটি যদি আনকাউন্টেবল হয়, অনেক সময় আনকাউন্টেবল প্রনাউনও হয়ে থাকে, যদি এরকম হয় uncountable is related completely noun but singular indicate. For that reason I am telling pronoun is also, some pronoun are singular, he, she, yes. তো দেখো আনকাউন্টেবল সাবজেক্ট অর্থাৎ আনকাউন্টেবল নাউন যখন সাবজেক্ট হিসেবে ব্যবহার হবে তখন ভার্ব হবে সিঙ্গুলার। আনকাউন্টেবল নাউনগুলি যখন সাবজেক্ট হিসেবে ব্যবহার হবে তখন ভার্ব কি হবে? সিঙ্গুলার। ভার্ব হবে সিঙ্গুলার। ক্লিয়ার? আনকাউন্টেবল নাউনের বা আনকাউন্টেবল সাবজেক্টের ভার্ব কি? সিঙ্গুলার। ঠিক আছে, তো আনকাউন্টেবল নাউন কোনগুলো? অ্যাবস্ট্রাক্ট নাউন মানে গুণবাচক বিশেষ্য যেগুলো আছে সবগুলো কিন্তু আনকাউন্টেবল। গুণবাচক বিশেষ্য যেগুলো আছে এই সবগুলো কি? আনকাউন্টেবল। ফর এক্সাম্পল, হ্যাপিনেস আনকাউন্টেবল, সুইটি আনকাউন্টেবল, অনেস্টি আনকাউন্টেবল, modesty uncountable, politeness uncountable, sympathy uncountable,
kindness, uncountable, dishonesty। এই যে অ্যাবস্ট্রাক্ট নাউনগুলো আছে, অ্যাবস্ট্রাক্ট নাউন বুঝো তো, গুণবাচক বিশেষ্য। এই অ্যাবস্ট্রাক্ট নাউনগুলো যেগুলো আছে, অল অ্যাবস্ট্রাক্ট নাউন্স আর আনকাউন্টেবল। যত অ্যাবস্ট্রাক্ট নাউনগুলো রয়েছে এই সবগুলো কি আনকাউন্টেবল। ক্লিয়ার? মানে এদেরকে কি করা যায় না, এদেরকে কি করা যাবে না, গণনা করা যাবে না। যখন এগুলো, যখন মনে করো অ্যাক্টিভনেস, অ্যাক্টিভনেস, তারপরে হলো লেজিনেস, তারপরে ধরো আইডলনেস, তারপরে নলেজ, all these are some examples of uncountable noun। এই সবগুলো কি আনকাউন্টেবল নাউনের কিছু উদাহরণ। তো আমরা বুঝতে পারলাম যে অ্যাবস্ট্রাক্ট নাউন যেটা আছে এটাকে কি করা যাবে না, গণনা করা যাবে না। তো অ্যাবস্ট্রাক্ট নাউনের ক্ষেত্রে তো অ্যাবস্ট্রাক্ট নাউনের ক্ষেত্রে আমাদের কি করতে হবে, ভার্ব উইল বি সিঙ্গুলার। ভার্বটি কি হবে, সিঙ্গুলার হবে। ভার্ব কি হবে, সিঙ্গুলার। তোমরা একটু এগুলো ভালো করে একটু রিভিশন দিয়ে নাও, এগুলো একটু মুখস্থ করে নাও ভালো করে। অনেস্টি মানে কি, সততা। মডেস্টি মানে কি, নমনীয়তা। ডিসঅনেস্টি মানে কি, অসততা। আইডলনেস, অলসতা। হ্যাপিনেস, সুখ শান্তি। পলাইটনেস, নম্রতা ভদ্রতা। কাইন্ড, কখন আসবে একটা? আচ্ছা ঠিক আছে, তুমি এখানে অপেক্ষা করো। এটা কোথায়, এটা এখানে ডাক্তার আসছে? কে বলবে? আইরিন? আচ্ছা ওই আপনার সাথে বললে ওকে আইরিনকে দেখে যাও। আচ্ছা ঠিক আছে, দেখো এখানে প্রথমে দেখো সবার আগে ইমার্জেন্সি, এখানে ইমার্জেন্সি সবার আগে দেখো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। ওকে, অ্যান্ড দেন আই হ্যাভ কামিং ইন। তো এই যে এইগুলো আছে, আমরা বুঝতে পারলাম যে অ্যাবস্ট্রাক্ট নাউন যেগুলো আছে তো ওদের ক্ষেত্রে কি হবে, আনকাউন্টেবল
এগুলো আনকাউন্টেবল আর ভার্ব হবে সিঙ্গুলার। তো সিঙ্গুলার ভার্বগুলো অবশ্যই তোমাদের মেমোরিতে আছে যে কোনগুলো সিঙ্গুলার ভার্ব, ঠিক আছে? তো কোনগুলো সিঙ্গুলার ভার্ব? সরি, একমাত্র আয়ের সাথে এম হয়, ইজ, তারপরে হলো ওয়াজ, তারপরে হলো হ্যাজ, হ্যাঁ, তারপরে হলো উইল, আর বাকিগুলো তো মডেল অক্সিলারি, ওগুলোর ক্ষেত্রে কোনো আর কিছু আছে পেরিফেস্টিক মডেল অক্সিলারি, ওকে, ওই আলোচনায় আমরা পরে যাব। তো এই জায়গাটায় দেখো ইজ, ওয়াজ, হ্যাজ এবং উইল, এইগুলো হলো কি ভার্ব? এগুলো হলো সিঙ্গুলার ভার্ব, ঠিক আছে? এরপরে ম্যাটেরিয়াল নাউন যেগুলো আছে, ম্যাটেরিয়াল নাউনের মধ্যে রয়েছে, ধরো তোমরা কিন্তু জানো, তারপরও লিখছি, ওয়াটার, হুইট, ফ্লাওয়ার, তারপরে হলো সয়েল, অয়েল, সুগার, স্যান্ড, ডাস্ট, পারফিউম, টি, ইটিসি, ঠিক আছে? এই যেগুলো গণনা করা যায় না, হিয়ার, আরও আছে অনেক, তোমরা হয়তো জানো। তো যেগুলো গণনা করা যায় না, এই সকল ওয়ার্ডগুলো যখন সাবজেক্ট হিসেবে ব্যবহার হবে, তখন আমরা কি করব? এই সিঙ্গুলার ভার্ব ব্যবহার করব, ঠিক আছে? ওয়াটার ইজ এন ইম্পর্টেন্ট এলিমেন্ট অফ দ্য নেচার। Air is also uncountable. Air is an important element of the nature. ঠিক আছে? তো verb will be uncountable. ওয়ান অ্যান্ড এ হাফ, লক্ষ্য করো কথাটা, ওয়ান অ্যান্ড এ হাফ। এরপরে কাউন্টেবল নাউন থাকুক আর আনকাউন্টেবল নাউন থাকুক, মানে সাবজেক্টটি কাউন্টেবল হোক আর আনকাউন্টেবল হোক, সাবজেক্টটি সিঙ্গুলার হোক আর প্লুরাল হোক, সর্ব অবস্থায় ওয়ান অ্যান্ড এ হাফ সর্ব অবস্থায় ভার্ব হবে সিঙ্গুলার। ওয়ান অ্যান্ড এ হাফ ওয়াটার, ওকে বলতে পারো, ওকে আই এম রাইটিং সাম এক্সাম্পল। ওয়ান অ্যান্ড এ হাফ ওয়াটার, be verb you have to use drunk by my daughter. Okay, maybe such kind of sentence may come. The main fact is that half glass of water hote pare, 1.5 glass of water, it will be so nice of water, okay. And then what will be here? Was. And if you say 1 and a half students, and then is present in my class yesterday, in my life class yesterday, maybe 1.5 here is plural, ঠিক আছে? 1.5 students here plural doesn't fact, কিন্তু always, ওয়ালাইকুম সালাম, অলওয়েজ ভার্বটি কি হবে? সিঙ্গুলার হবে, অলওয়েজ ভার্ব সিঙ্গুলার, ঠিক আছে? তাহলে 1.5 স্টুডেন্টস
were present in my class yesterday. 1.5 students were present in my class yesterday. দূরত্ব, সময়, ওজন পরিমাপ এককের সমষ্টি। দূরত্ব ডিস্টেন্স, ওজন ওয়েট, মেজারমেন্ট। এই যে এই ইউনিটগুলোর ক্ষেত্রে সবসময় ভার্ব সিঙ্গুলার হবে। দূরত্ব, ওজন, পরিমাপ, সময়, এদের ক্ষেত্রে কি হবে? ভার্ব সিঙ্গুলার হবে। ঠিক আছে, মনে করো 50 minutes be verb a long time, 50 minutes a long time, তখন অবভিয়াসলি এখানে হবে ইজ। মিনিটস বহুবচনে থাক, সমস্যা নেই, কিন্তু এখানে 50 এসেছে সময়। হ্যাঁ, অথবা এরকম হতে পারে, এই যে দূরত্ব 80 মাইলস, দূরত্ব বোঝাচ্ছে 80 মাইলস। এবার ধরো $80 miles a long distance, 80 miles the verb a long distance। তাহলে কি হয়ে যাবে? 80 মাইলস। অবভিয়াসলি এখানে কিন্তু যেহেতু লেখছি এখানে যে ভার্ব হবে সিঙ্গুলার, তাহলে ইজ হবে। ঠিক আছে, ধরো ওজন, eight months the verb a heavy weight। ঠিক আছে, 8 months a heavy weight, 8 months a heavy weight। এখানে months যদিও প্লুরাল, এখানে ওজন বোঝাচ্ছে। দূরত্ব, ওজন, পরিমাপ, সময় এগুলোর ক্ষেত্রে মনে করো 8 কেজি, 8 যদিও প্লুরাল, এখানে মন্স, কেজি যখন বোঝাবে, তো সেই ক্ষেত্রে আমাদের ভার্বটি হবে সিঙ্গুলার, ইজ এ হেভি ওয়েট। কতগুলো ওয়ার্ড আছে যেগুলো দেখতে মনে হয় না যে এরা প্লুরাল, আসলে এরা কি প্লুরাল, এদের পরে ভার্বও হবে প্লুরাল। ফর এক্সাম্পল, এরিস্টোক্রেসি, নোবেলিটি, nobility, poultry, peasantry, gentry, perfumery, ঠিক আছে, জেন্টি, পারফিউমারি,
people, public, police, majority, minority. People, public, police, majority, minority. People, public, police, majority, minority. Vermin, artillery, clergy, cattle, folk, mankind. All these words here প্লুরাল। এগুলো দেখতে আসলে প্লুরাল মনে না হলেও, এগুলোকে দেখতে প্লুরাল মনে না হলেও এগুলো আসলে কি প্লুরাল। এসটি গেছি নোবিলিটি, পোল্ট্রি, পেজেন্ট্রি, জেন্ট্রি, পারফিউমারি, পিপল, পাবলিক, পুলিশ, মেজরিটি, মাইনরিটি, ভার্মিন। তোমরা হয়তো ভার্মিন অর্থ জানো না, এটা হলো হার্মফুল অ্যানিমালস অ্যান্ড ইনসেক্ট, ক্ষতি কারক প্রাণী এবং কীটপতঙ্গ যেগুলো শস্যের ক্ষতি করে, এদেরকে বলা হয় ভার্মিন। আর্টিলারি জানো গোলন্দাজ বাহিনী, ক্লার্জি, তারপরে ক্যাটল গরু বাছুর, এগুলোকে ক্যাটল বলা হয়, ফোক লোকসকল, ম্যানকাইন্ড মানব জাতি। ঠিক আছে, এসটিডিসি নোবিলিটি, পোল্ট্রি, পিজেন্ট্রি, জেন্ট্রি, পারফিউমারি, পিপল, পাবলিক, পুলিশ, মেজরিটি, মাইনরিটি, ভার্মিন, আর্টিলারি, ক্লার্জি, ক্যাটল, ফোক, ম্যানকাইন্ড। তো এদের ক্ষেত্রে এগুলোর ক্ষেত্রে আমরা অবশ্যই ভার্ব কি ব্যবহার করব? প্লুরাল ব্যবহার করব। আরেকটি নিয়ম পরে আমরা শেষ করব। ঠিক আছে, দ্য নাম্বার অফ, এটা প্রায় ব্যবহার হতে পারে। দ্য নাম্বার অফ অ্যান্ড দেন এ নাম্বার অফ। ঠিক আছে, দ্য নাম্বার অফ ভার্ব প্লুরাল, সরি, দ্য নাম্বার অফ ভার্ব সিঙ্গুলার, এ নাম্বার অফ ভার্ব প্লুরাল। ঠিক আছে, দ্য নাম্বার অফ ভার্ব সিঙ্গুলার, এ নাম্বার অফ ভার্ব প্লুরাল। আবার লক্ষ্য করো, দ্য নাম্বার অফের পরে যদি প্লুরাল তো অবশ্যই থাকা লাগবে, দ্য নাম্বার অফের পরে যদি প্লুরাল সাবজেক্ট থাকে তাহলে ভার্ব হবে সিঙ্গুলার, আর এ নাম্বার অফের পরে প্লুরাল সাবজেক্ট থাকলে ভার্ব হবে প্লুরাল। মানে দা থাকার কারণে এখানে কি হয়ে যাবে? সিঙ্গুলার ভার্ব হয়ে যাবে। দ্য নাম্বার of people were present in the meeting. Nice. And then a number of people were present where? তো বোধগম্যতা নিয়ে আসো। দ্য নাম্বার অফ পিপল, এখানে দ্য নাম্বার অফ থাকার কারণে কি হবে? দ্য নাম্বার অফ পিপল এখানে হবে ইজ। ঠিক আছে, দা থাকার কারণে এখানে হবে ইজ, আর এ নাম্বার অফ পিপল এখানে এ থাকার কারণে ভার্ব হবে আর। ক্লিয়ার? দ্য নাম্বার অফ পিপল ইজ প্রেজেন্ট ইন দ্য মিটিং। এ নাম্বার অফ পিপল, এখানে এ আছে তাই এখানে হবে আর প্রেজেন্ট ইন দ্য মিটিং। ওকে স্যার, থ্যাংক ইউ। Okay, time is reminding me to stop here. Again, I shall
meet you in the next class. Allah Hafiz.